আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি বিল্ডিং প্ল্যান অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের উপস্থিতি অ্যাকচুয়ালি প্রমাণ করে যে আমাদের এই আগরতলা মিউনিসিপ্যালিটি বিল্ডিং প্ল্যান অ্যাসোসিয়েশনের যে আত্মপ্রকাশ শক্তিশালী গণতন্ত্রের আপনাদের মতো একটা শক্তিশালী মাধ্যমের মধ্য দিয়ে যদি হয়, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। তার জন্যেই আপনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি আমাদের এই আত্মপ্রকাশে আপনাদেরকে উপস্থিত থাকার জন্য, এবং আপনাদের উপস্থিতিতে আমাদেরকে সব রকমভাবে উৎসাহিত করছে। প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের অ্যাকচুয়ালি একটা উদ্দেশ্য থাকে। তো আমাদের ইঞ্জিনিয়ার্সদের অনেক অ্যাসোসিয়েশন আমাদের এই রাজ্যে আছে, স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আছে। কিন্তু আমরা যারা এখানে সবাই আছি, আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের রেজিস্টার্ড অথরাইজড বিল্ডিং প্ল্যানার। মানে একটা লোকের বাড়ি করার পরিকল্পনা থেকে শুরু করে বাড়ির শেষ পর্যন্ত যে লোকটি সবসময় এই প্রসিজিওরের সাথে জড়িত, সেটা হচ্ছে একজন বিল্ডিং প্ল্যানার অথরাইজড বাই দ্য অ্যাপ্রুভড বাই দ্য আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন আমাদের প্রভূত দায়িত্ব দিয়েছে, প্রভূত ক্ষমতা দিয়েছে। কীভাবে আমরা আমাদের এই দায়িত্বকে পালন করতে পারি, আমাদের এই ক্ষমতাকে কাজে লাগাতে পারি ত্রিপুরা জনসাধারণ, আগরতলা জনসাধারণ যারা পৌর নিগমে আছেন, তারা যারা বাড়ি ঘর তৈরি করছেন, তাদের সাহায্য করার লক্ষ্যে। কিন্তু আমাদের এই অ্যাসোসিয়েশন করার মুখ্য উদ্দেশ্য কি? মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের দু-তিনটে এজেন্ডা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। প্রথম এজেন্ডা হচ্ছে যে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা শহরের পরিবেশগত পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে জমির আয়তন বাড়ে, জমির আয়তন কমে, বিভিন্ন রকম কেন্দ্রীয় প্রকল্প আসে, সেগুলোর উপর ভিত্তি করে প্রত্যেক সময়ই আমাদের বিল্ডিং রুলসগুলো পরিবর্তিত হচ্ছে। আমাদের রিসেন্টলি বিল্ডিং রুলস অ্যামেন্ডমেন্ট হয়েছে, গ্যাজেট নোটিফিকেশন হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। এবং এই গ্যাজেট নোটিফিকেশনের মধ্যে দিয়ে, অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে আমাদের পুরো বিল্ডিং রুলস প্রসিজিওরটাই একটা নতুন ফরম্যাট আসতে চলেছে, যেহেতু আমরা এখন একটা স্মার্ট সিটি প্রকল্পের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের এই ত্রিপুরা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন শহরে অনেক আগেই আমাদের এই সিস্টেমটা অ্যাডপ্ট করা হয়েছে, কিন্তু আমাদের ত্রিপুরা একটা ছোট রাজ্য বলে কেন্দ্রীয় সরকারের প্রকল্প গাইডলাইন মেনে আমাদের এখন নতুন একটা সিস্টেম চালু হচ্ছে, বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভেলের, যেটাকে আমরা অটো ডিসিআর সিস্টেম বলছি। যেহেতু রুলস সবসময় পরিবর্তনীয়, সবসময় পরিবর্তন হতে থাকে রুলসের, তার সাথে সাথে আমাদের সিস্টেমেরও পরিবর্তন হয়। তো প্রথম কথা আপনাদের মধ্য দিয়ে আমি আগরতলা জনসাধারণকে জানাতে চাই, এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের নতুন রুল ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমাদের সিস্টেমসের যে আপগ্রেডেশন চলছে, তার জন্য হয়তোবা জনসাধারণ কিছুটা কষ্ট পাচ্ছেন, কিছুটা দেরিতে প্ল্যান অ্যাপ্রুভ হচ্ছে, কিন্তু একটু সময় লাগছে, যেহেতু আমাদের সিস্টেমটা এখন নতুন, আমরা সিস্টেমের সাথে অ্যাডপ্ট করে চলেছি নিজেদেরকে। এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের গভর্নমেন্ট সেল আমাদেরকে সর্বরকমভাবে সাহায্য করছে কীভাবে নতুন সিস্টেমকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। দ্বিতীয় যেটা হচ্ছে, দেখুন আমাদের ত্রিপুরা রাজ্য স্মার্ট সিটিতে পরিবর্তিত হতে চলেছে, কিন্তু ত্রিপুরার যারা জনগণ, আগরতলা যারা জনগণ, যারা বাড়িঘর তৈরি করছে, সাধারণ পাবলিক, তারা সবসময় গভর্নমেন্টের সরকারি রুলসগুলোকে ফলো করেন না, হয়তো বা ফলো করার সুযোগ হয় না, বা ফলো করেন না কখনো কখনো। তাদের সেই অজ্ঞতা থেকে কি হয়, স্মার্ট সিটির যে কতগুলো গভীর, কতগুলো পরিকল্পিত পথ প্রদর্শন আছে একটা বাড়ি তৈরি করার জন্যে, সেই বাড়ি তৈরি করতে গিয়ে যে নিয়ম নীতিগুলো আছে, সেই নিয়ম নীতিগুলো আমাদের আম পাবলিক, আমাদের জনসাধারণ সেগুলো সম্বন্ধে ওয়াকিবহাল নয়। আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে, আমাদের জনসাধারণের মধ্যে এতটুকু সচেতনতা এখনো আসেনি যে একটা বিল্ডিং তৈরি করতে গেলে আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই রোগ সারাতে, কিন্তু সারা জীবনের সঞ্চয় দিয়ে যখন একটা বাড়ি বানানো হচ্ছে, সেই বাড়ি বানানোটা যে একজন ইঞ্জিনিয়ারের গাইডেন্সে, একজন ইঞ্জিনিয়ারের সুপারভিশনে করা উচিত, সেই সচেতনতা এখন আমাদের সর্বাংশে 100% আমাদের জনগণের মধ্যে আসেনি। তো এই সবগুলো দিকে লক্ষ্য রেখে আমাদের অ্যাসোসিয়েশনের জন্ম। আমাদের অ্যাসোসিয়েশনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে কি, আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন পৌর নিগমের তরফ থেকে, অ্যাজ উই আর দি ইন্টিগ্রাল পার্ট অফ দ্য আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তো আগরতলা পৌর নিগমের তরফ থেকে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে গিয়ে আমাদের যে বিল্ডিং রুলস, নতুন যা নিয়ম কানুন আসছে, আমাদের সেটব্যাক কী করতে হয়, বিল্ডিংয়ের করতে গেলে আমাদের কি পরিকল্পনা নিতে হয়, কিভাবে আমাদের কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয়, সেগুলো নিয়ে জনসাধারণকে ওয়াকিবহাল করানো হচ্ছে গিয়ে আমাদের প্রধান কাজ। দ্বিতীয় কাজ যেটা আমাদের অ্যাসোসিয়েশনের হবে, সেটা হচ্ছে গিয়ে, এখনো আমাদের আগরতলা শহরে রাজমিস্ত্রি আর রড মিস্ত্রি, তারাই প্রধান ইঞ্জিনিয়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে বাড়িঘর করার ক্ষেত্রে।
এবং সেখানে কি হয়, রাজমিস্ত্রি এবং রড মিস্ত্রি তাদের অভিজ্ঞতায়, আমি বলছি না তারা কিছুই জানে না, তাদের অনেক অভিজ্ঞতা সম্পন্ন রড মিস্ত্রি আমরা পেয়েছি, রাজমিস্ত্রি আমরা পেয়েছি, যাদের থেকে আমরা অনেক সময় নতুন ইঞ্জিনিয়ার হিসেবে শিখতে শুরু করেছিলাম। কিন্তু একটা বাড়ি বানাতে গিয়ে যে ক্যালকুলেশন দরকার, একটা বাড়ি বানাতে গিয়ে যে মাপঝোঁকের দরকার, সেই মাপঝোঁকগুলো সায়েন্টিফিক ওয়েতে অ্যাপ্লাই হচ্ছে কিনা সেটা একজন ইঞ্জিনিয়ার ছাড়া আর কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। সেই ক্ষেত্রে অনেক সময় কি হয়, ইঞ্জিনিয়ারদেরকে আপনারা দুটো পয়সা দেবেন, সেটা না দিয়ে আপনারা সেই দুটো পয়সা বাঁচানোর জন্য আপনারা রাজমিস্ত্রি রড মিস্ত্রির উপরে ভরসা করে বাড়িটা বানাচ্ছেন। সেই বাড়িটা আমাদের ত্রিপুরা ভূমিকম্প আর্থকুইক জোন 5 এর মধ্যে পড়ছে। সেখানে একজন রাজমিস্ত্রি বা একজন রড মিস্ত্রির সাথে যদি একজন ইঞ্জিনিয়ারের গাইডেন্স না থাকে, তাহলে আপনার বাড়িটা কিন্তু সবসময় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। তৃতীয় যে পয়েন্টটা আমাদের আছে, আমরা 70 জনের মতো রেজিস্টার্ড অথরাইজড বিল্ডিং প্ল্যানার আছে আগরতলা পৌর নিগমে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 মিলিয়ে। এখন কিছু কিছু এরিয়া আছে যে এরিয়াগুলো অথরাইজড না আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, তারাও অনেক সময় নিজেদেরকে উপস্থাপিত করে বাড়ির নকশা বানানোর জন্য বা লোকেদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তো জনসাধারণকে আমরা বলতে চাই, আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন সবসময় জনসাধারণকে বলে থাকে যে আপনাদের বাড়ির পরিকল্পনা থেকে শুরু করে বাড়ির কমপ্লিশন সার্টিফিকেট পর্যন্ত যদি কেউ অথরাইজ থাকে, যদি কেউ অ্যাপ্রুভ থাকে, তাহলে সে হচ্ছে গিয়ে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাপ্রুভড ইঞ্জিনিয়ার। আপনারা যখনই বাড়ির নকশা, যখনই বাড়ির প্ল্যান বানাবেন, আপনারা যার কাছে প্ল্যান বানাতে যাচ্ছেন তার কাছ থেকে তার আইডেন্টিফিকেশনটা চেয়ে নেবেন, তাকে জিজ্ঞেস করবেন যে আপনি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাপ্রুভড বিল্ডিং প্ল্যানার কিনা। কারণ অ্যাপ্রুভড বিল্ডিং প্ল্যানারের সিগনেচার ছাড়া, ওদের কাগজপত্র ছাড়া কোনো প্ল্যান আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে বের হয় না। অতীতে এরকম বহু কেস হয়েছে, একটা দুটো কেস আমাদের নজরে আছে, যেগুলোর মধ্যে দেখা গেছে জনসাধারণ প্রতারিত হয়েছে। সেই প্রতারণাগুলো থেকে, সেই প্রতারণার ফাঁদে আপনারা পা দেবেন না। আমাদের ওয়েবসাইটে, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসে গেলে আপনারা আমাদের লিস্ট পেয়ে যাবেন। আপনারা অবশ্যই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের রেজিস্টার্ড বিল্ডিং প্ল্যানারের যে লিস্ট আছে, সেই লিস্ট থেকে আপনাদের পছন্দ মতো যে কাউকে চুজ করে আপনারা আপনাদের বাড়ির প্ল্যান করতে পারেন। এবং প্ল্যান করার পাশাপাশি এখন যে জিনিসটা খুব মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে, আপনাদের দেখবেন বিল্ডিং প্ল্যানের কপির মধ্যে লেখা থাকে যখন কোনো জনসাধারণ বিল্ডিং বানাবে তখন তাকে অবশ্যই প্ল্যানারকে ইন্টিমেট করতে হয়। প্ল্যানার তার দায়িত্ব অনুযায়ী তার বাড়িতে যাবে, তাকে পরামর্শ দেবে, এবং যখন একবার প্লিন্থ লেভেল, একবার রুফ লেভেলে প্ল্যানার গিয়ে কিন্তু আপনাদেরকে পরামর্শ দেবে, আপনাদের স্ট্রাকচারাল ক্যালকুলেশন হোক, আপনাদের বিম কলাম এভরি টেকনিক্যাল যা যে রিকোয়ারমেন্টস দরকার আপনাদের প্ল্যানার আপনাদেরকে দেবে উইদিন হিজ রেসপন্সিবিলিটি। তো আপনারা যদি প্ল্যানারকে ইন্টিমেট না করেন, যেটা করতে আপনারা বাধ্য, আপনাদেরকে কিন্তু বাড়ির যে ঝুঁকিপূর্ণ বাড়ি তৈরি করার যে প্রবণতা, সেটা কিন্তু আপনাদের মধ্যে রয়ে যাবে। সেটাকে আটকানোর জন্যই আমাদের অ্যাসোসিয়েশনের জন্য। চতুর্থত আমি যেটা বলবো আপনাদেরকে, জনসাধারণকে আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা বাড়ি শেষ করার পর আপনাদের প্ল্যানারকে আবার জানাতে হবে যে আমাদের বাড়ি শেষ হয়েছে। প্ল্যানার আপনাদের বাড়িতে যাবেন এবং মাপঝোঁক করে প্ল্যানার একটা রিপোর্ট দেবেন, যে রিপোর্ট পেয়ে আপনারা কিন্তু কমপ্লিশন সার্টিফিকেট পাবেন। স্মার্ট সিটি হতে যাচ্ছে, কমপ্লিশন সার্টিফিকেট একটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যেটা ছাড়া আপনারা বাড়ির জলের কানেকশন পাবেন না, ইলেকট্রিফিকেশনের কানেকশন পাবেন না। কিন্তু আপনারা যদি আনঅথরাইজড কোনো পার্সনের মাধ্যমে করেন, তাহলে কিন্তু এই কাগজপত্রগুলো আপনাদেরকে দেওয়ার অধিকারী আমরা নই। তো সুতরাং সব মিলিয়ে স্মার্ট সিটিতে আমাদের সরকারের যে পরিকল্পনা আছে, স্মার্ট সিটিকে আরও স্মার্ট করে তোলার জন্য যে গাইডলাইন্স কেন্দ্রীয় সরকারের আছে, সেগুলোকে যদি সুষ্ঠুভাবে বাস্তবায়িত করতে হয়, তাহলে অতি অবশ্যই আগরতলা পৌর নিগমের ভেতরে যারা বাড়িঘর তৈরি করছেন, তারা আগরতলা পৌর নিগমের অ্যাপ্রুভড বিল্ডিং প্ল্যানার নিয়েই বাড়িঘর তৈরি করবেন। এটা গেল আমাদের টেকনিক্যাল স্পেসিফিকেশন বা আমাদের টেকনিক্যাল আমাদের সামাজিক দায়বদ্ধতা। যেরকম ধরুন, আমরা যে সমস্ত ইলিটারেট মেশনস আছে, যারা যোগালির কাজ করছে, যারা রাজমিস্ত্রির কাজ করছে, যারা আপনার রড বাইন্ডিং এর কাজ করছে, তাদেরকে প্র্যাকটিক্যালি ট্রেন করা, এটা আমাদের একটা এজেন্ডার মধ্যে আছে। আমরা ধারাবাহিকভাবে ওয়ার্কশপ করব তাদের জন্য। আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, যারা ছাত্রছাত্রী আছে, তাদের জন্য আমাদের মধ্যে অনেক এরকম মানে অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার্স আছেন, কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার্স আছেন, মাস্টার ডিগ্রি আছেন, পিএইচডি আছেন, সবাই বিটেক আছেন, ডিপ্লোমা হোল্ডার আছেন। তাদের অভিজ্ঞতা দিয়ে আমরা আমাদের ছাত্রছাত্রী যারা ইঞ্জিনিয়ারিং করছেন এখন, তাদেরকে আমরা ওয়ার্কশপ করাবো, কীভাবে তোমরা তোমাদের প্রফেশনাল লাইফে ঢুকবে, কীভাবে ইঞ্জিনিয়ারিং। এখন কি হচ্ছে, ইঞ্জিনিয়ারিং পড়াটা ডাক্তারি সবাই পড়তে চায়, ইঞ্জিনিয়ারিংটা পড়তে চায় না। কারণ ইঞ্জিনিয়ারিং পড়াটা এখন এক হচ্ছে কি মেধার তো অবশ্যই দরকার, পাশাপাশি মেধা যদি না থাকে তাহলে আমরা কোনো না কোনোভাবে ইঞ্জিনিয়ারিং করিনি।
কিন্তু আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা আমাদের সান্নিধ্যে আসো। ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং এমন একটা শিল্প যে আমাদের আমাদের ঈশ্বর হচ্ছেন গিয়ে বিশ্বকর্মা। তা সিভিল ইঞ্জিনিয়ারিং এমন একটা শিল্প, সেই শিল্পকে যদি তোমরা ভালো না বাসো, সেই শিল্পকে তোমরা যদি নখদর্পণে না করো, তাহলে তোমরা তোমাদের লাইফে উন্নতি করতে পারবে না। তো ছাত্রছাত্রীদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, ওদেরকেও আমরা আমাদের ভবিষ্যতে আমাদের এজেন্ডার মধ্যে আছে আমরা এই সামাজিক কাজটাও করব। পাশাপাশি যেরকম ধরুন আমাদের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেশন করে সেমিনার করে, সেরকমভাবে আমরাও আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে করে সেমিনার করব। বিভিন্ন বিভিন্ন সময় আমাদের পুর নিগমকে আমরা আমাদের ভিউজ জানাবো, আমরা আমাদের রিকমেন্ডেশন জানাবো, সেগুলো আমাদের অ্যাসোসিয়েশন এজেন্ডার মধ্যে আছে। আজকের এই শুভক্ষণে আপনাদের মাধ্যমে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের প্রথম আত্মপ্রকাশ করতে চলেছি। আমরা এতদিন সবাই কাজ করতাম, ইন্ডিভিজুয়ালি কাজ করতাম, বাট কয়েকবারের চেষ্টায় আমরা সফল হয়েছি আমাদের অ্যাসোসিয়েশন করতে। আমাদের সিনিয়র দাদারা বা আমাদের পুরো মেম্বাররা আছেন, এখনো পর্যন্ত আমাদের পুরো অ্যাসোসিয়েশনে 70 জন মেম্বার এনলিস্টেড হয়েছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের। আমি আশা করব, আমি আহ্বান করব আগরতলার বাইরেও যে সমস্ত কাউন্সিলগুলো আছে তারাও যেন একই ছাতার তলায় আসেন, যাতে সমগ্র ত্রিপুরাতে আমরা একটা ইউনিফর্মিটি রাখতে পারি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দিকে। আমাদের এই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমরা নির্বাচিত করেছি সাহেব দেবনাথ মহোদয়কে, উনি আপনাদের সামনে আছেন। আমাদের জেনারেল সেক্রেটারি আছেন অরিন্দম দে মহাশয়, এবং আমরা যারা এখানে আছি আমরা সবাই এক্সিকিউটিভ কমিটির মেম্বার। তারপর আমরা আমাদের প্রতি বছরই মেম্বারশিপ আমরা রিনিউ করাচ্ছি বা মেম্বারশিপ নতুন গ্রহণ করছি। যারা আমাদের ছাতার তলা এখনো আসেননি তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা অতি সত্বর এই অ্যাসোসিয়েশনের নিচে আসুন, আমরা একসাথে মিলে কাজ করি। ধন্যবাদ আপনাদের সবাই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আমার পরিচয় হচ্ছে গিয়ে আমি একজন অ্যাপ্রুভড বিল্ডিং প্ল্যানার স্বপ্নদীপ চক্রবর্তী। আমি কমপ্লেনের কথা বলছি, হ্যারাস করছে আপনার যারা বাড়ি তৈরি করছে তাদের, এই সম্পর্কে আপনাদের কাছে কোনো অভিযোগ কি আছে? যদি আসে তাহলে আপনারা কিভাবে এটার মোকাবিলা করবেন? আচ্ছা দেখুন, আমি একটু আগে আমার বক্তব্যের মধ্যে দিয়ে বলেছি, একটা লোকের বাড়ির পরিকল্পনা থেকে শুরু করে বাড়ির শেষ পর্যন্ত কমপ্লিশন সার্টিফিকেট নেওয়া পর্যন্ত যদি কেউ জড়িত থাকে ফ্রম দ্য পার্ট অফ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তাহলে সেটা হচ্ছে কি বিল্ডিং প্ল্যানার। এবার আমাদের আগরতলা শহরের যেটা প্রবণতা বেশিরভাগ ক্ষেত্রে, যে আগে যেটা ছিল যে বিল্ডিং প্ল্যান একটা নিই, বাড়ি তো আমি আমার মতোই করবো, আমারই জায়গা। এই যে প্রবণতাটা, সেই প্রবণতা জনসাধারণকে অনেক সময় উদ্বুদ্ধ করে যতটুকু পারমিশন উনি পেয়েছেন তার থেকে বেশি করার জন্য। একটা অজুহাত কি হয়, যে ওই লোকটা বানিয়েছে আমি ভোট করতে পারবো না কেন। এখানে একটা স্পেসিফিক কথা আছে, যা ঘটে গেছে ঘটে গেছে, কিন্তু কেউ একজন চুরি করছে বলে যে আমিও চুরি করব, সেটার কোনো নিশ্চয়তা বা সেটার কোনো মানে সততা প্রকাশ পেতে পারে না। তা আমাদের যেটা দায়িত্ব মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আমরা পেয়েছি, আমরা যাই যে সমস্ত বিল্ডিং প্ল্যান করছি সেই সমস্ত বিল্ডিংগুলোতে আমাদের অতি অবশ্যই যেতে হবে, এবং এগুলো বিল্ডিং প্ল্যানের মধ্যে রিটেন, এটা একটা ভ্যালিড ডকুমেন্ট যেটা বিল্ডিং প্ল্যান, সেটার মধ্যে লেখা আছে যে যারা বিল্ডিং প্ল্যান নিচ্ছেন, যারা বাড়ি করছেন, তারা অতি অবশ্যই বিল্ডিং প্ল্যানকে ইন্টিমেট করবেন। এবার যদি কোনো ক্ষেত্রে আপনি যেটা প্রশ্ন করলেন, যদি কোনো ক্ষেত্রে কোনো পাবলিক বিল্ডিং প্ল্যানারকে ইন্টিমেট করলেন না এবং তিনি তার নিজের মর্জি মতো বাড়ি বানাচ্ছেন, সেখানে বিল্ডিং প্ল্যানার ইন্টারফেয়ার করাটা বাধ্যতামূলক। এবং বিল্ডিং প্ল্যানার তখন ওনাকে বোঝাবেন যে আপনি যে জিনিসটা করছেন সেটা আমাদের রুলসের বাইরে পড়ছে, এবং সেই রুলসের বাইরে পড়লে আপনারই ক্ষতি হবে, আপনাকে ফাইন দিতে হবে, বিল্ডিং ভাঙা পড়তে পারে। সেটাকে যদি কেউ হ্যারাসমেন্ট হিসেবে ভাবেন, তাহলে আমি অনুরোধ করবো জনসাধারণকে, আপনারা এখন থেকেই সতর্ক হয়ে যান, রেজিস্টার্ড বিল্ডিং প্ল্যানার, অথরাইজড বিল্ডিং প্ল্যানার ছাড়া আর কাউকে দিয়ে বাড়ি বানাবেন।